আজ দোয়েল ফাঁকি ১০ লঞ্চে এক অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা, কিন্তু নিয়তির নির্মম খেলায় যাত্রাপথে রোগীর মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কঠিন মুহূর্তে দোয়েল ফাঁকি ১০ লঞ্চ কর্তৃপক্ষ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। তারা ফানি সম্পদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মরদেহ স্থানান্তরের ব্যবস্থা করেন, স্বজনদের কেবিন ভাড়া দিতে নিষেধ করেন, এমনকি ওই লাশের সাথে বা যিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে যারা ছিলেন ওইসব যাত্রীর ভাড়াও ফ্রি করে দেন। আজকের এই ঘটনায় প্রমাণ হলো টাকা নয়, আসল সম্পদ হলো মানবতা। দোয়েল ফাঁকি ১০ লঞ্চ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাদের এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্য সব লঞ্চ কর্তৃপক্ষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা লিখেছেন, মানবতা বেঁচে থাকুক, প্রতিটি লঞ্চে ছড়িয়ে পড়ুক এই দৃষ্টান্ত। তবে এ ধরনের ঘটনা আমাদের আরেকটি বড় বাস্তবতার দিকেও চোখ খুলে দেয়। ভোলা বরিশাল সেতুর প্রয়োজনীয়তা। আজ যদি ভোলার সাথে বরিশালের সরাসরি সেতু সংযোগ থাকত, তবে রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার আগে বরিশালে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো অনেক দ্রুত। অনেক জীবন বাঁচানো যেত। লঞ্চ নির্ভর এই দীর্ঘ ভ্রমণ ঝুঁকিপূর্ণ, সময় সাপেক্ষ এবং জরুরি রোগীদের জন্য অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। ভোলা বরিশাল সেতু শুধু উন্নয়নের জন্য নয়, মানুষের জীবন বাঁচানোর জন্য জরুরি। এই সেতু হলে চিকিৎসা, সেবা, ব্যবসা বাণিজ্য, এমনকি জরুরি পরিস্থিতিতে রোগী স্থানান্তর সবকিছু সহজ ও দ্রুত হবে। মানবতা বেঁচে থাকুক, আর ভোলা বরিশাল সেতুর মাধ্যমে এই মানবতার পথ হোক আরও সুগম।